বন্ধুরা, আমাদের এখানের বন্যা খুব উদ্বেগজনক। জল হু হু করে বাড়তেই চলেছে। এখনও পর্যন্ত ঘর দুয়ার ডুবে গেছে। ওই জন্য নৌকো নিয়ে মাছের উদ্দেশ্যে বেরিয়েছি, যদি মাছ শিকার করে কিছু খেতে পাই। কারণ পুরো ঘর বাড়ি সব ডুবে গেছে। ওই জন্য সবাই মিলে চলে এসছি একটু মাছ ধরতে। তো মাছ এই জাল মাত্র মেলা হয়েছে, একদম সেই দূর থেকে, একদম সেই যে গাছের ছাওয়াগুলো পড়েছে ওই ছাওয়া দূর থেকে জাল মিলা আছে এখান পর্যন্ত। তো আমরা আছি আজকে 7 জন। এই 7 জন মিলে আসছি, প্রায় হয়ে গেল 2 ঘন্টা টাইম লেগেছে। এরপরে দেখা যাক মাছ ধরতে পারি কি না, কারণ মাছ ধরতে গেলে অনেক ধৈর্যর রাখতে হয়, নাহলে কিন্তু মাছ ধরা দেবে না। তো আর আমাদের এই মাত্র মানে সূর্য অস্ত যেতে চলেছে পশ্চিম দিকে, একদম প্রায় চলেই গেছে, আর একটু বাকি আছে। আর সন্ধ্যের সময় মাছটা বেশি জালে লাগার চেষ্টা। যত রাত্রি হবে রাত্রে জাল রাখা যাবে না এখানে, কারণ আমরা চলে আসছি আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। 2 কিলোমিটার দূরে আমরা উপরের দিকে আজকে জালটা রাখতে এসেছি, কারণ জল বাড়ছে যেহেতু মাছ উপরের দিকে যাবে সেই কারণে। তো চলো দেখতে থাকো, যদি মাছ পড়ে অবশ্যই আপনাদের কাছে দেখাবো এবং শেয়ার করব। আর চারিদিকে যেমন সমুদ্রের মতো হয়ে রয়েছে, দেখতে পাচ্ছি। আমরা মাঠে একটা ছোট্ট মিনি ঘর ছিল, সেই মিনি ঘরের উপরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর চারিদিকে শুধু জল আর জল। তো চলো দেখতে থাকো, যদি মাছ পড়ে অবশ্যই দেখাবো। জাল রাখা হচ্ছে, দেখতে থাকুন। আগে আগে হচ্ছে কি মিস্টার বাংলা নিউজ। আশা রয়েছে একটা বড় কাতলার, 16 কিলো। এখানে ওই সেকেন্ড থেকে ওই বনটা থেকে আমাদের জাল আসছে এখানে অবধি। এখনো জাল আমাদের এঢেল রয়েছে। এই যে এখানে বস্তাতে জাল রয়েছে, এগিতে জাল রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর মাছ তোলার জন্য এখানে একটা জাল আনা হয়েছে। এখানে মাছ পড়লে বোঝা যাবার জন্য একটা বোতল বাঁধা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কিলো মারা কিসে ঠেকলো রে মারা। ফাইনালি আমরা মাছ ধরতে পেরেছি। ছড়ানো চলছে আমাদের মাছ এক এক করে। ওই যে বস্তা, পুরো একদম বস্তা ভর্তি মাছ। যাচ্ছে কেন রে? এমন জড়িয়েছে, মাছটা এত জড়িয়েছে, ছাড়াতে এত অসুবিধা হচ্ছে কি বলবো, মারাত্মক অসুবিধা।